রাজু, তুমি কোথায় রাজু? এই তো আমি মন্ত্র শক্তি দিব্য শক্তি মন্ত্রের দ্বারা দেখতে পেলাম গুরুদেব অপ্সররা এসে ওই পুষ্পদানের মধ্যে গাছের মধ্যে লতা পাতায় জড়িয়ে হয়ে আবদ্ধ হয়ে আছে। দেখি কে তোমাদের এই বন্ধন মুক্ত করতে পারে? গুরুদেব, দেখি কপিঞ্জন, কি কি হয়েছে? তুমি এমন ভাবে ভয়ে থরথর করে কাঁপছো কেন কপিঞ্জন? বলো, স্পর্শ করে বলো, কি কি সংবাদ নিয়ে এসেছো কপিঞ্জন? গুরুদেব, আমার কোনো মনে নেই গুরুদেব, আমি কিচ্ছু বলতে পারবো না গুরুদেব। দেখি গুরুদেব, কপিঞ্জন, তুমি আমার পুষ্প বাগিচায় গিয়ে দেখে এসেছো স্বর্গের অপ্সরেরা বন্ধন বন্দী হয়ে আছে, তুমি তা দেখেছো? গুরুদেব, জানো না, জানে না, জানে না এই বিশ্ব মন্ত্র শক্তির দ্বারাই যখন তখন যে কাউকে আমি ভস্ম করে দিতে পারি। আমার মন্ত্র শক্তির দ্বারা দিব্য শক্তিতে স্বর্গের অপ্সরেরা এসে লতামতাই ওই জড়িয়ে আছে। দেখবো দেখবো কে তাদের বন্ধন মুক্ত করতে পারে। গুরুদেব, আমি যে বলতে পারবো না গুরুদেব, ওই বন্দীকে মুক্ত করেছে। আমি তো এখনো পর্যন্ত পুষ্পদানে যাইনি, কি করে জানলাম যে কে বা কাহারে মুক্তি করেছে? গুরুদেব, আমি বলতে পারবো না গুরুদেব। বলতে পারবে না? না গুরুদেব, আমি জানি তুমি বলতে পারবে না। আমাকে জানতেই হবে, জানতেই হবে গুরুদেব। কে ওই সুরেখের অপ্সরদের বন্ধন মুক্ত করেছে। গুরুদেব, আমি ঘোর তপস্যায় মুক্ত হয়ে দেখবো, বেশ গুরুদেব, দ্বারা দেখবো কে তাদের বন্ধন মুক্ত করেছে। ও ব্রহ্মণে নমঃ, ও ব্রহ্মণে নমঃ, ও ব্রহ্মণে নমঃ। এত বড় স্পর্ধ! গুরুদেব, রাজা হরিশ্চন্দ্র, গুঞ্জল, তুমি জানো রাজা, জানো না গুঞ্জল, ওই স্বর্গের অপ্সরাদের এই বন্ধন মুক্ত করেছে এই যশোধর রাজা হরিশ্চন্দ্র। গুরুদেব, হরিশ্চন্দ্র, শুনেছি শুনেছি রাজা হরিশ্চন্দ্র, তুমি নাকি ধর্মপরায়ণ রাজা, ধর্মকে তুমি ধর্মের সদা ধর্ম নিয়ে চলো, ধর্মের কত বড় ধর্ম রক্ষা করতে পারো। তাই ধর্ম তুমি কত মহাধর্মী, তুমি কত সত্যবাদী আমি দেখতে চাই, আমি দেখবো, আমি দেখবো। গুরুদেব, আমি জানি না, জানি না রাজা হরিশ্চন্দ্র এই বিশ্বামিত্রের অভিশাপে স্বর্গের অপ্সরার বন্ধনে আবদ্ধ করে রেখেছিলাম। না, আমার সব কিছু শেষ করে দিয়েছে। তিন তিন করে করে উঠেছিলাম সর্বের যজ্ঞ করে, সর্ব তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করবো বলে হব পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশক্তিমান। না, আমার সব আশা সব আকাঙ্ক্ষ আমার চরমার করে দিয়েছে। গুরুদেব, আমি সব করবো না, আমি যাব এই মুহূর্তে কপিঞ্জলই দেখি দেখি রাজা হরিশ্চন্দ্র কত ধর্মপরায়ণ রাজা, আমি দেখতে চাই। চলেন গুরুদেব, চলো কপিঞ্জল, এই মুহূর্তে অযোধ্যা যাত্রা নেব। ওই অযোধ্যার রাজপ্রাসাদে রাজা হরিশ্চন্দ্র। চলেন গুরুদেব। রোহিত, রোহিত, বলো মা।
তোমার পিতা এখনো আসেনি। জানি না তোমার পিতার কোনো বিপদ হয়েছে রোহিত। আমার যে বড় ভয় হচ্ছে রোহিত। হে কি বলছো মা? হে রোহিত, মা, আমার যে বড় ঘুম পাচ্ছে মা। তুমি একটি গান করো না। তোমার গান শুনে আমি যে ঘুমিয়ে পড়বো। হো তোমার ঘুম পাচ্ছে রোহিত? ঠিক আছে। মায়ের কোলে সোনার খোকন, মায়ের কোলে সোনার খোকন, খোকন ঘুমাইলো ও পারা জাগিল। মায়ের কোলে সোনার খোকন, মায়ের কোলে সোনার খোকন, খোকন ঘুমাইলো ও পারা জাগিল। দেখবি সবে মিলে মায়ের সোনার ছেলে। তোমরা দেখবি সবে মিলে মায়ের সোনার ছেলে। মায়ের কোলে সোনার খোকন, খোকন ঘুমাইলো ও পারা জাগিল। তোমার পিতা যে এখনো আসছে না। তোমার পিতার কি কোনো বিপদ হয়েছে? আমার যে বড় ভয় হচ্ছে রোহিত, আমার যে বড় ভয় হচ্ছে। জয় হোক রাজা হরিশ্চন্দ্রের জয় হোক, জয় হোক রাজা হরিশ্চন্দ্রের জয় হোক। সভা সভা আমি এসেই পড়েছি সভা। আপনি এসে পড়েছেন মহারাজ? হ্যাঁ, ওই যে প্রজারা জয়ধ্বনি দিচ্ছে, তাই তো আমি ওই জয়ধ্বনি শুনে তোমার কাছে আবার ফিরে এসেছি। কিন্তু মহারাজ আপনার কোনো বিপদ হয়নি তো না মহারাজ? সভা, আমার কোনো বিপদ হবে না। তোমাকে তো বলেছি সভা, কে মোর ঘটাতে পারে বিপদ? বিপদের ছায়ায় অগ্নির অস্ত্র আছে মোর, তাই তো অগ্নির অস্ত্র তাই সমস্ত বিপদকে আমি উৎসাহিত করে দেই। হে কি বলছো মহারাজ? হ্যাঁ, পিতা, তুমি আমার জন্য হরিণ এনেছো পিতা? ধরে রহি, আমি সারা তন্ন বন তন্ন বিতন্ন করে কোনো হরিণ শিকার করতে পারিনি রে রহি। হে কি বলছো পিতা? আমি হরিণ শিকার করতে পারিনি, আমি খালি হাতে ফিরে এসেছি রে রহি। আমি যেদিন আমার মৃগ শিকারে যাব, তোমার জন্য সুন্দর হরিণ আমি শিকার করে নিয়ে আসবো। ঠিক আছে পিতা। ঠিক আছে রহি। সভা, কেন মহারাজ? আমার রাজ্যের সংবাদ। মহারাজ এই রাজ্যের সংবাদ ভালো নেই মহারাজ। সভা, হ্যাঁ মহারাজ। এ কি বলছো তুমি? মহারাজ কি হয়েছে জানো মহারাজ? কি হয়েছে? আপনি যখন মৃগ শিকারে চলে গেলেন, যাওয়ার পর একমাত্র বিরাট কেতুকে কি বলে গেছিলেন মহারাজ? তুমি পূর্ব প্রান্তে যাবে, পশ্চিম প্রান্তে যাবে, দক্ষিণ প্রান্তে যাবে, উত্তর প্রান্তে তোমাকে নিষেধ করেছিলেন, কিন্তু সে মানেনি। উত্তর প্রান্তে নারায়ণ মন্দিরে গিয়ে দেব সোনার রূপ নিয়ে ছিনিবিনি খেলেছে মহারাজ। হ্যাঁ মহারাজ। এই কথা কি সত্য? সত্য মহারাজ। না না, এই কথা আমি কখনো বিশ্বাস করতে পারি না। তাই যদি হয়ে থাকে তাহলে আমি একমাত্র আমি বিরাট কেতুকে কোনোদিন উত্তর প্রান্তে যাওয়ার আদেশ করিনি। কার আদেশে গেছে বিরাট কেতু উত্তর প্রান্তে? তাই তো
আমি ডেকে নেই, এই কে কোথায় আছিস? বিরাটকে তোকে নিয়ে আয়। নিয়ে এসেছি মহারাজ। বিরাট কেতু বন্দি খুলে দাও শশবেন্দ্র। আমি জানতে চাই বিরাট কেতু, তুমি যেদিন অসহায় হয়েছিলে, যেদিন তুমি অসহায় হয়ে আমার রাজপ্রাসাদে এসে কত কান্না করেছিলে। মহারাজ, আমি বড় অসহায়, আমি বড় দিন দরিদ্র, আমার কোনো আশ্রয় নেই, আশ্রয়হীনা। আমি আশ্রয় তোমাকে দিয়েছি, তাই তো এত বড় সাহস দেয়নি যে তুমি, আমি বলেছি যে পূর্ব প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পশ্চিম প্রান্ত নিষেধ করেছি, উত্তর প্রান্ত কার আদেশে তুমি প্রবেশ করলে? বিরাট কেতু মহারাজ, আপনার কথা আমার স্মরণ ছিল মহারাজ। পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্ত আমি ভ্রমণ করতে পারবো, উত্তর প্রান্তে আমার যাওয়া নিষেধ। কি করব মহারাজ? পূর্ব প্রান্ত ভ্রমণ শেষ করে যখন আমি শিবিরে ফিরব, এমন সময় শুনতে পেলাম উত্তর প্রান্ত থেকে লক্ষ্মীর মন্দিরে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। আমি মনে করলাম নিশ্চয়ই কোনো নারী হয়তো মন্দিরে বিপদে পড়েছে। এই বিপদ থেকে যদি ওই নারীকে উদ্ধার না করি, আমি তো মহা পাপী হয়ে যাব। তাই উত্তর প্রান্তে যেতে আমি বাধ্য হয়েছিলাম। আর লক্ষ্মীর মন্দিরে প্রবেশ করে দেখি ওই শশবিন্দু ভণ্ড ব্রাহ্মণ দেব সোনার রূপ যৌবন দেখে তার প্রতি লোভ লালসা করে তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিল। বলুন মহারাজ, বলুন, তাহলে উত্তর প্রান্তে যাওয়া কি আমার অপরাধ হয়েছে? শশবিন্দু, বাহ, তুমি একজন পূজারী ব্রাহ্মণ, কি করে তুমি ওই লক্ষ্মী মন্দিরে প্রবেশ করলে? নারায়ণ মন্দিরে তোমাকে আদেশ করেছিলাম, লক্ষ্মী মন্দিরে কোনোদিন প্রবেশ করার আদেশ দেয়নি। মহারাজ, এই বিরাট কেতুর কথা বিশ্বাস করছেন আপনি? আমি নারায়ণ মন্দিরে গিয়ে দেবসেনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। পিতা, আমি আপনার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমি আশ্রয়হীনা। সেদিন থেকে পিতা বলে আপনাকে আমি ডেকেছি। কোনোদিন আমি আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি? একবার দেবসেনাকে ডেকে দেখো, কে সর্বপ্রথমে নারায়ণ মন্দিরে গিয়েছিল। না মহারাজ, না, দেবসেনাকে ডাকার কোনো প্রয়োজন নেই। শশবিন্দু অপরাধী, তার বিচার করুন। উফ, বিচারের সর্বপ্রথম আমি জানতে চাই, ওই শশবিন্দু ব্রাহ্মণ যখন বলেছে, একমাত্র দেবসোনার মুখে আমি শুনতে চাই। মহারাজ, এই কে কোথায় আছিস? দেবসোনাকে পাঠিয়ে দে। প্রণাম হে পিতা। বলো দেবসোনা, ওরে মা, তোমার মন্দিরে কে প্রবেশ করেছিল? আমার মন্দিরে সর্বপ্রথম প্রবেশ করেছিল ওই বিরাট কেতু। বিরাট কেতু, হ্যাঁ পিতা। বিরাট কেতু, তোমাকে আমি বারবার নিষেধ করেছি, উত্তর প্রান্তে প্রবেশ করবে না। উত্তর প্রান্তে আমার নিষেধাজ্ঞাকারী হও তুমি প্রবেশ করেছো, সেই অপরাধের জন্য তোমার শাস্তি, তোমার শাস্তি। শশবিন্দু, বন্দী করো ওই বিরাট কেতুকে। বিরাট কেতু বন্ধনে মুক্ত। যাও বিরাট কেতু, তুমি বাইরে গিয়ে খানিক কাল অপেক্ষা করো, সময় মতো তোমাকে ডেকে নেব। ওম হরি ওম, ওম হরি ওম। ওহ, শিব, হরিশ্চন্দ্র, শিব, আমি আমার বন্ধীকে বন্দী করলাম কেন? কেন আপনি বন্ধীকে মুক্তি করে দিলেন শিব? হরিশ্চন্দ্র, তোমার বন্ধনীকে বন্ধন মুক্ত করেছে
কেন? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমার বন্ধন মুক্তি করেছেন কেন? কেন তুমি আমার বন্ধনীদের বন্ধন মুক্ত করে দিয়েছো? শিব, আমার যে মনে পড়ছে না কখন আমি আপনার বন্ধুকে মুক্তি করেছি শিব। মনে পড়ছে না? না শিব, না, আমার যে মনে পড়ছে না শিব। মনে করো রাজা হরিশ্চন্দ্র, তুমি গিয়েছিলে একদিন মৃগ শিকারে। এই মৃগ শিকারে যাওয়ার সময় এক নারীর কণ্ঠস্বর ভেসে এসেছিল, এই বাঁচাও বাঁচাও বলে। তাই তো ওই নারীদের তুমি বন্ধন মুক্ত করে দিয়ে বড় অন্যায় করেছ। শিব, ও কথা যে আমার মনে পড়ছে না শিব। মনে পড়ছে না শিব। আরে হরিশ্চন্দ্র, মনে করে দেখো আবার, মনে করে দেখো আবার। সেই পুষ্পদা বাগিচার মধ্যে কতজন রমণী আমার অভিশাপে তাদের লতা লতায় চড়িয়ে আবদ্ধ হয়েছিল। সেদিন তুমি ওই মৃগ শিকার থেকে এসে তাদের বন্ধন মুক্ত করে দিয়েছ। শিব, সমগ্র বন তন্ন বিতন্ন করে তাই তো মনে করেছিলাম হরিণী শিকার করব বলে গিয়েছিলাম আমি ওই পুষ্প বনে। মনে করলাম হরিণী শিকার করব, তাই তো হরিণী শিকার করার পর হরিণ আমি আজও শিকার করতে পারিনি। শুনতে পেলাম নারীর কণ্ঠে ঈশ্বর। মনে করলাম কোন নারীরা হিংস্র জানোয়াররা আক্রমণ করেছে। দূরত্ব বেগে ছুটে গেলাম ওই শিকারের লয়ে। গিয়ে দেখি ওই পুষ্প বনে বন্দিনী হয়ে আছে ওই পঞ্চ সখীরা। তাই তো কোনো জনে বিনতি করেছি, আমি অনেক বিনতি করেছি। ওগো নারী, তোমাদের বন্ধি আমি মুক্তি নাহিবা করিতে পারিব। তোমরা কিন্তু নারীরা কান্নার চোখে ভেসে যায়, সহ্য নাহি করিতে পারি। তাই তো আমি অন্যায় কিছু করিনি, নারীদের মুক্তি করেছি। আমি তো জানতে পারিনি শিব যে আপনার বন্ধি কি তুমি তাদের আর্তনাদ শুনে, প্রার্থনা শুনে তুমি তাদের মুক্তি করেছ? তুমি জানো না বিশ্বামিত্রের অভিশাপে তারা বন্ধনে আবদ্ধ ছিল, অন্যায় করেছে। তুমি জানো? বলতে পারো হরিশ্চন্দ্র? আমি জানি শিব, আপনি গাধি তো নয় সে বিশ্বামিত্র। আপনার অভিশাপ ক্রোধের মতো আমি যদি তাহিবা জানতে পারতাম, মুক্তি নাহি করতাম। নারীরা যে কান্নায় ভেসে যায় আমি যে সহ্য করতে পারিনি শিব। ও তুমি বড় দয়ালু। তাই তো তুমি তাদের বন্ধন মুক্ত করে রাজা হরিশ্চন্দ্র তুমি কোন ধর্ম পালন করেছ? আমি রাজ ধর্ম পালন করেছি। রাজ ধর্ম? তুমি জানো রাজ ধর্ম কয় প্রকার? বলতে পারো রাজা হরিশ্চন্দ্র, রাজ ধর্ম কয় প্রকার হয়? শিব, রাজ ধর্ম 3 প্রকার। 3 প্রকার? অতি উত্তম। যে অসহায়, তবে অসহায়দের মুক্তি দেওয়া, যে অন্নহীন তাকে অন্ন দান করা, যে বস্ত্রহীন তাকে বস্ত্র দেওয়া। আমি তো অন্যায় করিনি শিব। করুণ প্রার্থীর প্রার্থনা করা হাত পুরো, যার অন্নহীনের অন্নদান, বস্ত্রহীনের বস্ত্রদান, নিরাশ্রয়ের আশ্রয় দান, আর করুণ প্রার্থীর প্রার্থনা করা পুরো। এসেছি আমি তোমার কাছে প্রার্থী হয়ে, মোর করো প্রার্থনা করো। শিব, উফ, প্রার্থীর প্রার্থনা পূর্ণ করাই তো এক ধর্ম। আজ যখন এসেছেন মোর রাজপ্রাসাদে প্রার্থী হয়ে,
কি আছে মোর? কি দিলে দানে ক্রোধের সান্ত্বনা হইবে শিব? বেশ, আছে আছে আছে, দিতে পারবে, দিতে পারে, তবে মুখের কথা নয় রাজা হরিশ্চন্দ্র। আগে করো মোর আছে সত্যতা। শিব, হ্যাঁ, সূর্য বংশে জন্ম মোর, যাহা বলি তাহা সত্য বলিব, মিথ্যা কবি নাহি বাক্য চারণ করিব। না, বিশ্বামিত্র মুখের কথা বিশ্বাস করে না, তবে করো মোর আগে সত্যতা, তবে তো মুখ করবো তোমার মুখের কথা বিশ্বাস। ক্রোধের সান্ত্বনা দিতে আমি সত্যতায় আবদ্ধ হব গুরুদেব। তাই তো চন্দ্র সূর্য আকাশ বাতাস পিতৃ পরিচয় নিয়ে আমি কুমণ্ডলের বাড়ি দিয়ে তিনি সত্য বন্ধে আবদ্ধ হচ্ছি গুরুদেব। যাহা চাইবে তাহাই আমি দান করিব গুরুদেব। বেশ বেশ, অতি উত্তম, তবে বেশ রাজা হরিশ্চন্দ্র, দিতে পারবে, দিতে পারবে মনির প্রার্থনা পূরণ করতে পারবে তোমার ওই রাজ সিংহাসনের পদতিল থেকে 3 মুষ্টি মৃত্তিকা আমায় তুলে দিতে। গুরুদেব, সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা দিলে গুরুদেব সান্ত্বনা হইবে গুরুদেব। নিশ্চয়ই হবে। ঠিক আছে, আমি হাসতে হাসতে সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা আমি আপনাকে দান করব গুরুদেব। মহারাজ, সিংহাসনের পদদৃষ্টিতে 3 মুষ্টি মৃত্তিকা এই ঋষিবরকে দান করবেন না মহারাজ। পিতা, তুমি এই 3 মুষ্টি মৃত্তিকা দিও না পিতা। হরে দেব সোনা, হ্যাঁ পিতা। হরে শশবিন্দু, আমি যে গুরুদেবকে কথা দিয়েছি সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা যদি নাহিবা দিতে পারি গুরুদেবের ক্রোধের সান্ত্বনা যে হইবে না, না আমি যে কথা দিয়েছি। না মহারাজ, না, এই যে সম্পূর্ণ কাল বৈশাখীর ঝড় নেমে আসবে মহারাজ, আপনি এই পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা দেবেন না মহারাজ। সভা, হ্যাঁ মহারাজ, আসল মহাপ্রলয়ে, আসল কাল বৈশাখীর ঝড়, আসল মহাদুর্যোগ, মহা অভিযোগ, আমি সূর্য বংশে জন্ম মোর দানবী রাজা হরিশ্চন্দ্র গুরুদেবকে সান্ত্বনা করিতে যাহা লাগিবে আমি তাহাই দান করিব। না, সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা গুরুদেব চেয়েছে, গুরুদেবকে যদি নাহিবা দিতে পারি সমগ্র দান যে আমার ব্যর্থ হয়ে যাবে। সভা, না পিতা। অনন্তনা অনন্তনা, তুমি সিংহাসনের পদদেশ থেকে সরে যাও। আমি যে গুরুদেবকে কথা দিয়েছি সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা নাহিবা দিব, গুরুদেবের যে ক্রোধের সান্ত্বনা নাহিবা হইবে, তুমি সরে যাও অনন্তনা, সরে যাও, দুহাই তোমার অনন্তনা, অনন্তনা সরে যাও, তুমি সরে যাও অনন্তনা, সরে যাও অনন্তনা, সরে যাও। শিব, এই যে সিংহাসনের পদদেশ থেকে 1 মুষ্টি আমি নিয়েছি, 1 মুষ্টি মৃত্তিকা আমি দান করলাম। অতি উত্তম, অতি উত্তম, ধন্য রাজা হরিশ্চন্দ্র, ধন্য। বলুন তো শিব,
বলো এই এক মুষ্টি মৃত্তিকা নিয়ে আপনি কি করবেন শিবর? এই এক মুষ্টি মৃত্তিকা নিয়ে আমি কি করবো জানতে চাও হরিশ্চন্দ্র? তবে জানো শোনো রাজা হরিশ্চন্দ্র, ওই এক মুষ্টি মৃত্তিকা নিয়ে আমি তৈরি করবো এক নারায়ণের বেদি। কি বললেন শিবর? নারায়ণের বেদি নির্মাণ করবো। এক মুষ্টি মৃত্তিকা নিয়ে নারায়ণের দেবী নির্মাণ করবেন শিবর? উত্তম উত্তম শিবর। তবে আর দ্বিতীয় এই সিংহাসনের পদদেশ থেকে এক মুষ্টি মৃত্তিকা নিয়ে যদি নারায়ণের দেবী নির্মাণ হয়, এ তো রাজ ধর্মটাকে ছোট্ট ধর্ম নয়, নিশ্চয় বড় বৃহত্তম ধর্ম। বেশ ঠিক আছে শিবর। হয়তো হায় রে হরিশ্চন্দ্রের ভাগ্য, না পিতা, এক মুষ্টি মৃত্তিকা দিয়ে নারায়ণের দেবী নির্মাণ করিতে চলেছে গুরুদেব। ও গুরুদেব, পিতা কোথায় বলে কৃপাহি কেবলং গুরু দেব নম। তাই তো গুরুদেবের নামে আমি এক মুষ্টি মৃত্তিকা দিয়েছি, নারায়ণের দেবী নির্মাণ হতে চলেছে। আমি এক দ্বিতীয় মুষ্টি মৃত্তিকা দেব। ওগো ওগো অনন্তনা, কেন কেন আমায় নিষেধ করছো অনন্তনা? কেন নিষেধ করছো তুমি? সিংহাসনের পদদেশ থেকে সরে যাও অনন্তনা, সরে যাও। জানি না হরিশ্চন্দ্রের ভাগ্যে কি লেখা আছে। সিংহাসনের পদদেশ থেকে মৃত্তিকা নিতে গিয়ে অনন্তনাগ আমায় নিষেধ করেছে। ওগো অনন্তনাগ, এই যে গুরুদেব, এই যে আমি দ্বিতীয় মুষ্টি মৃত্তিকা আমি নিয়েছি। নেন গুরুদেব, বলুন তো গুরুদেব, এই দ্বিতীয় মিষ্টি মৃত্তিকা নিয়ে আপনি কি করবেন গুরুদেব? জানতে চাও রাজা হরিশ্চন্দ্র, এই দ্বিতীয় মুষ্টি মৃত্তিকা নিয়ে আমি কি করব? তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, এই দ্বিতীয় মুষ্টি মৃত্তিকা নিয়ে আমি নারায়ণের মন্দির নির্মাণ করব। উত্তম উত্তম হরিশ্চন্দ্রের ভাগ্য, দ্বিতীয় মুষ্টি মৃত্তিকা নিয়ে সিংহাসনের পদদেশ থেকে ওই নারায়ণের মন্দির নির্মাণ করবেন গুরুদেব। হরিশ্চন্দ্র, ঠিক আছে গুরুদেব। গুরুদেব, হে না পিতা, হে দিও না পিতা। মহারাজ, হে না মহারাজ, এই পদদেশ থেকে 3 মিষ্টি মৃত্তিকা দিবেন না মহারাজ, না। শত বিপদের অপেক্ষায় আমি কথা দিয়েছি সম্রাট। অশোক যত বিপদ, অশোক মহাঝড়, সমগ্র ঝড়কে আমি অতিক্রম করে গুরুদেবকে কথা দিয়েছি। তাই তো সূর্য বংশী জন্মমন, চন্দ্র সূর্য আকাশ বাতাস সবাইকে সাক্ষী রেখে আমি কথা দিয়েছি। বড় গুরুদেব, দেখি অনন্ত না অনন্তনাগ সিংহাসনের পদদেশ থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। কেন আমায় নিষেধ করছো অনন্তনাগ?
কেন আমায় নিষেধ করছো? এই যে গুরুদেব, সিংহাসনের পদদেশ থেকে আমি 3 মুষ্টি মৃত্তিকা নিয়েছি। নেন গুরুদেব। ও হরিশ্চন্দ্র, বেশ, অতি উত্তম, অতি উত্তম। ধন্য হরিশ্চন্দ্র, ধন্য। কিছু তবে 3 মুষ্টি মৃত্তিকা নে, আপনি কি করবেন গুরুদেব? ও জানতে চাও রাজা হরিশ্চন্দ্র? এই 3 মুষ্টি মৃত্তিকা নিয়ে আমি নারায়ণের মূর্তি গঠন করব। ওহ, 3 মুষ্টি মৃত্তিকা নে, ওই নারায়ণের মূর্তি আপনি তৈরি করতে চান গুরুদেব? হ্যাঁ হরিশ্চন্দ্র। ঠিক আছে গুরুদেব। তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, দান পেলাম, কিন্তু দানের দক্ষিণা, যদি দানের দক্ষিণা যদি না দাও তাহলে দান অসম্পূর্ণ হয়ে থাকে। গুরুদেব, আপনি কি বলছেন? হ্যাঁ, দানের দক্ষিণা? না, না, দান দিলে তো দানের দক্ষিণা দিতে হবে মহারানী। গুরুদেব, আমি জানি গুরুদেব, দানের দক্ষিণা যদি নাহি বা দেওয়া যায়, সে দান যে ব্যর্থ হয়ে যায়। শশবিন্দু, বলুন মহারাজ। যাও মোর ওই কোষাগারে, কোষাগার থেকে গুরুদেবকে দানের দক্ষিণা এনে দাও। দাঁড়াও শশবিন্দ, দাঁড়াও শশবিন্দ। কেন? মূর্খ রাজা হরিশ্চন্দ্র, সবে মাত্র কিছুক্ষণ আগে তুমি আমায় দান করলে এই রাজ সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা। জানো এই 3 মুষ্টি মৃত্তিকার অর্থ? তার মানে অর্থ হলো এই সমস্ত অযোধ্যা নগরের রাজ সিংহাসন আজ থেকে আমার। গুরুদেব, না। সিংহাসনের পদদেশ থেকে 3 মুষ্টি মৃত্তিকা আমি দান করেছি। দান করার পর সমগ্র রাজপ্রাসাদ, রাজ অলঙ্কার, রাজকোষ, রাজ্যের প্রজা, চাকর নফর সবই আপনার গুরুদেব। হ্যাঁ হরিশ্চন্দ্র, এই রাজ্য আমার, রাজ সিংহাসন আমার, রাজকোষের ধন্য ভাণ্ডার আছে, সমস্ত আমার। তোমার মধ্যে আর কিছুই রইল না হরিশ্চন্দ্র। হ্যাঁ, আমি হলাম এই অযোধ্যার রাজ সিংহাসন। গুরুদেব, গুরুদেব বলুন তো গুরুদেব, দানের দক্ষিণা যদি নাহি বাদে, সে দান সম্পূর্ণ হয় না, সে দান অপূর্ণ হয়ে যায়। বর্জন করো। দানের দক্ষিণা দিতে গেলে কি বা করতে হবে, আর কোথায় গেলে দানের দক্ষিণা পাবো গুরুদেব? নিশ্চয়ই বলবো রাজা হরিশ্চন্দ্র, উপার্জন করো, নিজে অর্থ উপার্জন করে তবে আমায় দেবে দানের দক্ষিণা। তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি এই রাজোদ্ধা রাজ থেকে হলাম রাজা, রাজা হয়ে রাজ সিংহাসনে বসে আমি তোমাদের আদেশ করলাম, এই মুহূর্তে আজ সূর্য অস্ত ওঠার আগে তোমরা রাজ্য ছেড়ে চলে যাবে ওই অন্য রাজ্যে। ঠিক আছে গুরুদেব, আমরা সূর্য অস্তাতে রাখে এই রাজ্য ছেড়ে চলে যাব গুরুদেব। দুঃখ আমাদের নেই, সভা গুরুদেবের আদেশ পালন করতেই হবে। গুরুদেব যে কথা বলেছে, সূর্য অস্তান্তের আগে যদি রাজ্য ছেড়ে নাহিবা যাব, গুরুদেব জলগ্রহণ করবে না সভা।
গুরুদেব, দানের পরিমাণ গুরুদেব। দানের পরিমাণ অতি সামান্য রাজা হরিশ্চন্দ্র, মাত্র 7 কাউন করে। 7 কাহন? ঠিক আছে গুরুদেব। সভ্য গুরুদেব প্রতিজ্ঞা করেছে এই রাজ্য ছেড়ে যদি নাহিবা যাব, গুরুদেব কোনদিন চরণ গ্রহণ নাহিবা করবে। চলো সম্পদ, চলো আমরা এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবো সম্পদ। শশবিন্দু, ওরে মহাদেব সোনা, রাজ্যে থাকবার যে অধিকার আমাদের নেই। চলো সম্পদ, চলো। রাজা হরিশ্চন্দ্র, মূর্খ রাজা হরিশ্চন্দ্র। গুরুদেব, পথ চলতে কেন পিছু ডাকলেন গুরুদেব? তুমি জানো না রাজা হরিশ্চন্দ্র সবে মাত্র সমস্ত কিছু দান করলে এই আমাকে, আর তুমি যাবে এই ভিখারির বেশে, আর যাবে তুমি রাজার পোশাক ধরে। কোন সাহসে? সত্যি গুরুদেব, রাজ্য ছাড়া, রাজ্য হারা প্রজা আমাদের নেই, রাজকোষ আমার নেই, রাজপ্রাসাদ আমার নেই, রাজ অলঙ্কার আমার শোভা পায় না গুরুদেব। সত্যি সত্যি গুরুদেব, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। খুলে নাও, খুলে নাও রাজ অলঙ্কার, রাজা হরিশ্চন্দ্রের শরীর থেকে রাজপ্রসাদ খুলে নাও। হে মাতা, আমাকে ছেড়ে যেও না মাতা। আমি তো তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না মাতা। আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না মাতা। আমাদেরকে ছেড়ে যেও আমরা সবাইকে ছেড়ে চলে যাব, না। আর কোনোদিন তোমাদের সাথে আমাদের দেখা হবে না। হে রোহিত, আমাদেরকে ছেড়ে যাস না রোহিত। তোকে ছাড়া কি করে থাকবো রোহিত? বলো না মাতা, আমরা কি করে থাকবো? পিতা, আমাদেরকে ছেড়ে যেও না পিতা। ওরে দেব সোনা, না, আমাদের যে থাকবার অধিকার নেই, আমরা যে পথের ভিখারি। গুরুদেব, রাজ অলঙ্কার আমি দিয়েছি, ক্রোধের সান্ত্বনা এসেছে গুরুদেব। বেশ, সব্বা, আরে রোহিত, চলো চলো আমরা এই রাজ্য ছেড়ে চলে যাব। দাও রাজা হরিশ্চন্দ্র। পথ চলতে কেন কিছু বাধা করলেন গুরুদেব? মূর্খ রাজা হরিশ্চন্দ্র, তুমি যাবে ভিখারির বেশে, আর তোমার স্ত্রী যাবে রাজরাজের। কোন সাহস? গুরুদেব, এই রাজ অলঙ্কার আমার দোয়া নয় গুরুদেব, এই রাজ অলঙ্কার যে আমার শস্য পিতা রাজা সংদত্তের দোয়া, সেই অলঙ্কার যে আমার নয় গুরুদেব। আমি জানি শস্য পিতার অলঙ্কার, সেই শস্য পিতা তোমাকে এই রাজত্ব রাজ সিংহাসনে দান করেছে। সমস্ত কিছু তোমার,
আর শস্য কি তার নয়, তাই এই অলংকার এখন আমার। তুমি যাবে আমি ভিখারির ভেসে গেলে তোমাকে রাজ রানী মারানের শোভা। খুলে দাও, খুলে দাও তোমার সমগ্র অলঙ্কার। হে না, হে না মা। কি ভুল করিলাম আমি? আজ আমার এই বাচ্চা সমগ্র অলঙ্কার খুলে দিয়ে আজ পথে পারে ভেসে নেমেছে। গুরুদেব, আমি তো সম্পূর্ণ খুলে দিলাম গুরুদেব। গুরুদেব দেখো না কত সুন্দর আমি ভিখারি সেজে গেছি। চলো। হায় রে গুরুদেব, আমি আমার ভাজ্জার আমার সভ্য অর্থাঙ্গিনী রাজ অলঙ্কার খুলে দিয়েছি। এবার ক্রোধের সান্ত্বনা এসেছে গুরুদেব, সান্ত্বনা পেয়েছে। এসো সভ্যা, এসো চলো। এসো সভ্যা, এসো সভ্যা। রাজা হরিশ্চন্দ্র, গুরুদেব কেন আমায় পিছু ডাকলেন গুরুদেব? মূর্খ রাজা হরিশ্চন্দ্র, যার পিতা মাতা যাবে ভিখারি দিবসে, তার পুত্র যাবে রাজপুত হিসাবে। ওই সামান্য শিশু বালক চন্ডাল বলে তিরস্কার কাকে এই মুহূর্তে তোকে জানি আমি ভস্ম করে দেব। না না, আমি ভস্ম করব না, অভিশাপ করব। জয় বিশ্বাস কাঞ্চন কামিনী বিশ্বামিত্র মণি আইনি আমার মন্ত্র শক্তি তোরে তোমায় আমি করিলাম অভিশাপ। তুমি ক্ষণকালের জন্য তোর মৃত্যু হবে। এই অভিশাপ দিবেন না বন্দিবান। গুরুদেব অজ্ঞান বালক বলেছে, অন্যায় তো করেনি গুরুদেব, কেন মৃত্যু অভিশাপ করলেন গুরুদেব? ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। না, হরিশ্চন্দ্র বিশ্বামিত্র যাকে একবার অভিশাপ করে সেই অভিশাপ কোনোদিন ফিরিয়ে নিতে পারে না। তাই যা অভিশাপ করেছে সেটা অক্ষরে অক্ষরে পালন হবে। যাও যাও হরিশ্চন্দ্র, যাও, সর্বসব তারা অলঙ্কার খুলে নাও। জয়
তুই সম্পূর্ণ খুলে দে। তোর বাবা যাবি ভিখারি সেজে, তোকে ভিখারি সেজে যেতে হবে রোহিণী। গুরুদেব, আপনি কি অপরাধ করেছি গুরুদেব? কেন কেন এত বড় শাস্তি দিলি গুরুদেব? কেন? কাল বৈশাখী ঝড়ো হাওয়া, উথাল পাথাল নদীর জল, ভাবিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার সুখের ঘর। ভাবিনি তো সে ঝড় এসে ভাঙলো আমার সুখের ঘর।
ওগো অযোধ্যার পশু পাখি, ওগো অযোধ্যার প্রজা, আমার বাবা, আমি যদি কোনোদিন অন্যায় করে থাকি তাহলে হরিশ্চন্দ্রকে নিজের সন্তান বলে ক্ষমা করে দেবে গুরুদেব। সূর্য অস্তাতের আগে যদি নাহি বা যাবো আমি, আপনি বলেছেন গুরুদেব জলদ্রোণ নাহি বা করিবেন। তবে জানতে চাই হরিশ্চন্দ্র, গুরুদেব এই দানের দক্ষিণা তুমি কতদিন পর আমার হাতে তুলে দেবে? আমি 1 সপ্তাহের পরে বেশ। আপনাকে দানের দক্ষিণা দেব গুরুদেব। তবে কোথায়? বিদায় গুরুদেব, বিদায় বিদায় গুরুদেব। ওই কাশী নগরে গিয়ে আমি দানের উপায় করব গুরুদেব। বেশ হরিশ্চন্দ্র, তাই যেন হয়। বিদায় বিদায় অযোধ্যার মাঠে, বিদায় অযোধ্যার সিংহাসন, বিদায় অযোধ্যার সিংহাসন। নেই নেই, কেউ নেই, শূন্য। রাজ ভান্ডার, রাজ সিংহাসন, রাজ মন্দির সবই শূন্য। এই রাজ্য থেকে কি হবে দেবসেনা? চলো চলো আমরাও চলে যাই মহারাজের পিছে। দাঁড়াও দাঁড়াও শশবিন্দু। কেন ঋষিবর? তেজস্বী ব্রহ্মর্ষি বিশ্বামিত্র মুনি আমি, আমার চোখে তোমরা ধুলো দিতে পারবে না। কেন? ছদ্মবেশে ছলনা করে এসেছে অযোধ্যায় ধর্মরাজ বেশে। ধর্মরাজ বনাম পরিয়ে নাম রেখেছে শশবিন্দু ব্রাহ্মণের বেশ। শোনো ধর্মরাজ, যেমনি ভাবে তুমি নারায়ণের পুজো করেছিলে তেমনি ভাবে নারায়ণের পুজো করবে। তুমি যাবে যে ছদ্মবেশে থাকবে এই অযোধ্যা নগরের ধর্মরাজ হিসেবে। ধর্ম যদি চলে যায় তাহলে সমস্ত এই ধর্মপ্রয়াণবাসী অধর্মে পরিণত হবে। আমি চাই না। যাও যাও শশবিন্দু, তুমি নারায়ণ মন্দিরে গিয়ে থাকো। তুমি তবে হলে আমাকে চিনতে পেরেছো? নিশ্চয়। বেশ, চিনতে যখন পেরেছো আমি ধর্ম রক্ষা করব অযোধ্যানগরে। যাব না এই মুহূর্তে নারায়ণ মন্দিরের পূজা অর্চনা করি। শোনো দেবসেনা, বলো তুমি কি মনে করেছো আমি তোমায় চিনতে পারিনি? তুমি জানো না লক্ষ্মী এই যে অযোধ্যায় এসেছে লক্ষ্মী রূপে ছলনা করে নাম নিয়েছো দেবসেনা। তাই ওই পবিত্র লক্ষ্মী মন্দিরে তুমি পূজারিণী হিসেবে ছিলে। যেমনি ভাবে পবিত্র লক্ষ্মী মন্দির পূজারিণী হিসেবে ছিলে, লক্ষ্মী যদি অযোধ্যায় না থাকে অযোধ্যাবাসী অনাহারে অনাহারে দিন কাটবে। আমি চাই না তুমি থাকবে সর্বদা এই লক্ষ্মী রূপে অযোধ্যার নগরে। যাও। ঠিক আছে, আমি যে তাই করব। কপিন গুরুদেব, যাও বিরাট কেতুকে নিয়ে এসো। বেশ গুরুদেব। কোথায় বিরাট কেতু? প্রণাম। তথাস্তু। বিরাট কেতু, ঋষিবর, বহুদিনের মনের আশা মনের আকাঙ্ক্ষা তোমার বাসনা রাজ সিংহাসনের রাজা হবে বলে। ঋষিবর, তুমি জানো না আমি তেজস্বী ব্রহ্মশ্রী বিশ্বামিত্র মনি আমি রাজ সূর্য রাজ অলঙ্কার রাজ্য আমার কোনো লোভ নেই। আমি তাই এই রাজ্য তোমার হাতে তুলে দিলাম। তবে শোনো বিরাট কেতু, যেমনি ভাবে এই অযোধ্যা রাজ সিংহাসনে এই ধর্মপরায়ণ রাজা হরিশ্চন্দ্র রাজ শাসিত করেছিল, নয় রাজার নীতি নয় নীতি নিষ্ঠা নিয়ে, তেমনি ভাবে তুমি ওই রাজ্য পরিচালনা করবে ওই রাজার নয় নীতি নিষ্ঠা নিয়ে। যদি কোনো ধর্মের কোনো হানি হয় তবে হলে জানো না কাঞ্চন কমের বিশ্বামিত্র মনি আমি তৎক্ষণাৎ মন্ত্র শক্তির দ্বারাই তোমায় আমি ভস্ম করে দিতে পারি। শিবর,
আপনার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার। বেশ, যাও যাও রাজ সিংহাসনে বসো। এবার বেশ গুরুদেব, কপিন জয়, বলেন গুরুদেব। তুমি থাকবে ওই বিরাট কেতুর ছায়ায় ছায়ায়। বেশ। দেখবে বিরাট কেতু যেন কোন এই ধর্মরাজ্যে অধর্ম কাজ না করে। বেশ গুরুদেব, আপনি চিন্তা করিবেন না। মহারাজ, কপিন যাও, মহারাজ ঋষি বনের দাসত্ব করে কতদিন জীবন কাটাবে? ঠিক বলেছেন কিভাবে গুরুদেব। তুমি? তাই আমার কথা মতো চলো, গুরুদেব আমি করব তোমাকে এই অযোধ্যার সেনাপতি। মহারাজ, শোনো কবিঞ্জন, তাই বলছি মহারাজ, এই রাজ্য থেকে যখন আপনি চলে যান, কোনদিনও যে সুরা পাইছি নিত্য নাচ হয় আমি জানি মহারাজ। আমি না থাকলে সুরা কেউ কোনোদিন পান করবে না, না মহারাজ, কোনোদিন বাইজির নৃত্য গীত দেখবে না। না। তাই যাও, আর এক মুহূর্ত দেরি নয়, এখনই নিয়ে এসো এই রাজপ্রাসাদে বাইজি আর সুরার বোতল। বেশ মহারাজ, আপনার কথা আমি পালন করব। প্রণাম মহারাজ তব চরণে। কোথায় বাইজি? মনে যা আশা করেছিলাম অযোধ্যার সিংহাসনে বসে রাজত্ব চালাবো আমি, শুধু এই অযোধ্যা তে আমি সুরার বাইজির নৃত্য গীতে পরিপূর্ণ করে দিয়ে পাপে পরিপূর্ণ করবো এই অযোধ্যা। মহারাজ, আপনার আদেশে আমি নিয়ে এসে টুক থেকে দুইজি পাইছি আর সুরা। বাবা বাবা বাবা, সত্যি সত্যি মনে হয় স্বর্গে থেকে আজ মর্তের বুকে নেমে এসেছে এই অপ্সরা। নাচো নাচো ভাইজি। ওহো, এতক্ষণে মনে পড়লো তুমি তো সেই মীরাবাই। হে মহারাজ, তাহলে দেরি কেন? তোমায় বলেছিলাম রাজরানী করে রাখবো। তোমার নৃত্য গীতে তুমি আজ মুখরিত করে তোলো অযোধ্যার প্রাসাদ। দেখবে তুমি আমার বাম পার্শ্বে বসে হবে আমার রাজরানী। जो भी बजरिया जो भी बजरिया तूने मेरी पकड़ी भैया, मैं सबको बोल दूंगी। বাহ, 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 বাহ। कोई ना जागे रे अय्यर सैया, मैं खिड़की खोल दूंगी। এই তো সোনা, এ সোনা তো নয়, এ হচ্ছে অমৃত।
চমৎকার, তোমাদের নৃত্য গীত দেখে আজ আমি বড় মুগ্ধ হয়েছি। যাও যাও মীরাবাই, তুমি যাবে আমার কক্ষে, আর এই দুটোকে পাঠাবে তুমি ওই তোমাদের পাড়া। ঠিক আছে মহারাজ, তাই হবে। সত্যি আজ নৃত্য গীতে আমি অযোধ্যার প্রাসাদ পাপে পরিপূর্ণ করে দিয়েছি। আর তো আমাকে কেউ বাধা দিতে আসবে না। যা খুশি তাই করবো অযোধ্যার সিংহাসনে বসে। আজ আজ থেকে আমি শুধু অযোধ্যার প্রজাদের প্রতি নির্মম অত্যাচার চালিয়ে যাব। যে সোনাপানি করবে না, জোরে করে তাকে সোনাপানি করাবো। বাইজির নৃত্য গীতে সমগ্র এই অযোধ্যাকে আমি বিরাট কথা! অপদার্থ, অপদার্থ, বিরাট কথা! তুমি জানো, তোমাকে পূর্বেই বলেছিলাম এই রাজ সিংহাসনে রাজপ্রাসাদে কোন রকম যেন কুকর্মের কাজ না হয়। তুমি আমার কথা অবহেলনা করেছো, অবজ্ঞা করেছো। তাই এই মুহূর্তে আমি জানি তোমাকে কি করতে পারি। আমি এই মুহূর্তে না শিবৌর না, কুমণ্ডলের বাড়ি দিয়ে আপনি আমাকে অভিশাপ দিয়ে ভস্ম করবেন না ঋষিব। তবে বিরাট কেতু, তোমায় আমি মুক্তি করলাম। যাও, তুমি অধর্ম, তাই তোমার এই অযোধ্যায় কোনদিন অধর্ম থাকবে না। তুমি অযোধ্যা রাজ্য প্রসাদ থেকে, রাজকোষ থেকে অনেক দূরে চলে যাবে। যদি কোনো অযোধ্যা নগরের আশেপাশে দেখতে পাই, নজরে যদি পড়ে একবার বিশ্বামিত্রের নিকটে, তবে সেই মুহূর্তে তোমাকে আমি মন্ত্র শক্তির দ্বারা ভস্ম করে দেব। শিব, আমি জানি কাঞ্চন কামিনী ঋষি আপনি যা খুশি তাই করতে পারেন। তাই আপনার কাছ থেকে অযোধ্যা ছেড়ে আমি চলে যাব আবার স্বর্গে। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, ওই আগত কলিযুগে কংস হয়ে জন্মগ্রহণ করে আমি যেন আমার মনের আশা পূর্ণ করতে পারি। নিশ্চয়ই হবে বিরাট কেতু, আমি তোমায় আশীর্বাদ করলাম। কলিযুগে তুমি আবির্ভূত হবে। যাও যাও, তুমি স্বর্গের তাই হবে রে শিবর, তাই হবে। আশীর্বাদ যখন মনে দিয়েছেন, আগত কলিযুগে জন্ম নিয়ে কলিরাজ হয়ে আমি আমার আশা পূর্ণ করতে পারবো। তাই তো আমি চেয়েছিলাম শিব। রাজা হরিশ্চন্দ্র, তুমি দেখি তুমি কত ধর্মপরায়ণ, কত ধর্মবীর। তুমি কত তোমার ধর্মকে রক্ষা করতে পারো না। দেখি, তুমি আমার 7 দিন সময় নিয়েছো আমার কাছে। তুমি আমার দানের দক্ষিণা দেবে ওই কাশী ধামে। না, আমি যাব কাশী ধামে গিয়ে আমার দানের দক্ষিণা দিতে।